মোহরমের 10 তারিখে হায়রে কি ঘটাইলেন রব্বানা, হায়রে কি ঘটাইলেন রব্বানা। কলিজা ফাটিয়া যায় গো বলিতে সে ঘটনা। বলেন মোহরমের 10 তারিখে হায়রে মোহরমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হায়রে কি ঘটাইলেন রব্বানা। কলিজা ফাটিয়া যায় গো বলিতে সেই ঘটনা। হাসান শহীদ জোরেতে হায়রে হুসাইন শহীদ কারবালায়, হায়রে হোসেন শহীদ কারবালায়, হায়রে জয়নাল আবেদিন রইল গো বন্দি মুজিদারো জেলখানায়। জড়ি দুন্দুল কইও রে খবর, জড়ি দুন্দুল কইও রে খবর। মাঝে নমর কান্দে না, হায়রে মাঝে নমর কান্দে না। মনের দুঃখ রইল গো মনে, তো দেখা পাইলাম না। বলেন মোহরমের হায়রে মোহরমের কি ঘটাইলেন হায়রে কি ঘটাইলেন। কলিজা ফাটিয়া যায় গো বলিতে সেই ঘটনা। মৌরারি জিও গোরারি, হায়রে মৌরারি জিও গোরারি। রারি বিবি সকিনা, হায়রে রারি বিবি সকিনা। এক ঘরে 3 জন গোরারি, সোনার মদিনা। বলেন মোহরমের হায়রে মোহরমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হায়রে কি ঘটাইলেন। কলিজা ফাটিয়া যায় গো শুনিলে সেই ঘটনা। রোহনারে জয়নাল, ময়ূরনা রোহনারে জয়নাল। তুমি জয়নাল ময়ূরনা, হায়রে তুমি জয়নাল ময়ূরনা। তুমি জয়নাল গেলে গো মারা, নবীর বংশ থাকিবে না। মোহরমের 10 তারিখে হায়রে মোহরমের 10 তারিখে কি ঘটাইলেন হায়রে কি ঘটাইলেন। কলিজা ফাটিয়া যায় গো বলিতে সেই ঘটনা। 2 ভাই মায়ের কাছে জামা চাইছে। কয় ভাই? ইমাম হাসান হুসাইন 2 ভাইয়ে জামা চাইছে। মা ফাতেমা গরিব ছিল রে, হযরতে আলী এত গরিব ছিল, এত গরিব ছিল। বন্ধু, একদিন আলী ফ্যামিলিতে খাবার জোগানোর মতো কোনো ধরনের কোনো ব্যবস্থা ছিল না। মা ফাতেমার কাছে একটা চাদর ছিল। হযরতে আলীর হাতে মা ফাতেমা চাদরখানা তুলে দিয়ে বলল, স্বামী গো যাও না, এই চাদরটা বিক্রি করে কিছু পাবে, সেটা দিয়ে খাবারের ব্যবস্থা করো। সন্তানগুলোকে খাবার না খাওয়াইয়া রাখা যাবে না। বন্ধু, হযরতে আলী মা ফাতেমা যখন স্বামীর হাতে চাদর
চাদরটা তুলে দিল, এই চাদর নিয়ে চলে গেল। এই চাদরটা বিক্রি করলো এক ইহুদির কাছে। কার কাছে? কার কাছে? যখন চাদরখানা বিক্রি করলো বন্ধু, দিনটা ঘুরিয়ে গেল, রাত্র গভীর হয়ে গেল, একেবারে অন্ধকার আচ্ছন্ন হয়ে গেল গোটা পৃথিবী। এবার বন্ধু, ওই যে ইহুদির স্ত্রী যে মা ফাতেমার চাদরটা ইহুদি কিনে নিয়ে বিবির কাছে দিয়েছে, বিবি কি করলো? একটা রুমের মধ্যে আলমারিতে সুন্দর করে লাগায় রাখলো। বিবি স্বামীকে প্রশ্ন করলো, স্বামী গো, এত সুন্দর চাদর তুমি কোত্থেকে এনেছো? এই চাদরটা সাধারণ চাদরের মতো দেখা যায় না। বন্ধুরে আমার, অন্ধকার ঘর, ওই ইহুদি এবং ইহুদির বিবি অন্ধকার রুমের দিকে নজর দিয়ে চাইয়া দেখে রে, অন্ধকার পুরো রুমটা আলোকিত হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্দর আলোকিত হয়ে গেছে। তারা আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি রে, এই করে তো কোনো প্রদীপ নেই, আলো কেন? এবার বন্ধু নজর দিয়ে চাইয়া দেখে একেবারে সুস্পষ্ট ভাবে দেখতে পাইল ওই চাদর থেকে নূর এমন ভাবে ঝনকার চলকাচ্ছিল, নূরের আলোতে পুরো রুমটা আলোকিত হয়ে গেছে। এবার স্বামীকে প্রশ্ন করলো, স্বামী গো, বলে দাও না, এই চাদর তুমি কোত্থেকে খরিদ করেছো? এবার স্বামী ডাকি, বিবি, এই চাদর আমি এমন একজনের কাছ থেকে খরিদ করেছি, এটা হলো নবী মুহাম্মদের সবচেয়ে প্রিয়জন হযরতে আলী। জোরে জোরে আল্লাহু আকবার। এবার কি করলেন? তিনি যখন লোকেশন পেলেন, এবার বন্ধু জলদি করে চলে গেলেন আমার নবীর কাছে। নবীর কাছে চলে গেল, মা ফাতেমা আলীকে ডাকলো। ডাকার পরে চাদরের ঝলক দেখে, চাদরের গ্লেজ দেখে তাদের মুজিজা বুঝতে পেরেছে, তাদের পাওয়ার বুঝতে পেরে ওই ইহুদি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আলী গরিব ছিল, সময় মতো সবকিছু সন্তানদের দেওয়ার মতো সে এবিলিটি ছিল না। কিন্তু হাসান হুসাইন দুই ভাইকে আমার আল্লাহ কত বেশি ভালোবাসেন দেখেন। এবার তিনি কি করলেন বন্ধু? এবার তিনি কি করলেন? দেখতে পাইলেন যে দুই ভাই মায়ের কাছে জামা চেয়েছে, কিন্তু মায়ের তো ক্ষমতা নাই জামা দেওয়ার। হঠাৎ করে মা ফাতেমার দরজায় এসে করে নাড়া দিল, কে গো? কই আমি ইমাম হাসান হুসাইন দুই ভাইয়ের দর্জি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি দুই ভাইয়ের দর্জি এসেছি, দরজা খোলো। দরজা যখন খুললো, দরজা খোলার পরে বন্ধু দুই ভাইয়ের জন্য জামা দিয়ে চলে গেল। মা ফাতেমা খুশি, পরে আমার প্রাণের নবী চলে আসলো। ফাতেমা, ও ফাতেমা, মা তুমি কি জানো গো, কালকে যে হাসান হুসাইনের জন্য জামা নিয়ে এসেছে দর্জিটা কে? কয় না গো বাবা, আমি জানি না সেই দর্জিটাকে। ফাতেমা রে, এটা পৃথিবীর কোন সাধারণ দর্জি না, ওই দর্জি হলো হযরতে জিবরাইল। আমার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন যখন জামা চাইছে রে, আমার আল্লাহ জান্নাত থেকে তাদের জন্য ওই খলিফা দিয়ে, দর্জি দিয়ে জামা পাঠিয়ে দিয়েছে। তাদের বিন্দু পরিমাণ কষ্ট আমার আল্লাহ পাইতে দেয় না। ইমাম হাসান হুসাইন, আজকে যুবকেরা তোমরা যারাই মাহফিলে এসেছো, সত্যিকার অর্থে যদি তোমরা মাহফিলকে ভালোবেসে এসে থাকো, তোমাদের জন্য চমৎকার মেসেজ। আর যদি এইখানে মাহফিলে তাবারক করেছে, তাবারক খাওয়ার জন্য যদি এসে থাকো, তোমাদের জন্য কোনো মেসেজ আমি দিতে পারবো না, কারণ দেওয়ার মতো আমার অত বড় দুঃসাহস নেই। বলে হুজুর যুবকদের কাছে কেন আসলেন? কেন আসার কারণ হলো আমার নবী হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলে দিয়েছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতে, সমস্ত জান্নাতে ইমাম হাসান হুসাইনের প্রেমিক যুবকদের সরদার হবে। কথা কি বুঝে আসছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অত্যন্ত নিয়ামতে পরিপূর্ণ খবর আমার নবী বলেছেন, হুমা রাইহানাইহা মিনাদ দুনিয়া। ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। আমার নবী বলেছেন, ইমাম হাসান হুসাইন দুনিয়ার দুইটা সুগন্ধযুক্ত ফুল। আর জোরে কন্যা সুবহান, আর জোরে কন্যা সুবহান। আমার নবী বলেছেন,
নবীজি চাদরের মধ্যে হযরত আলীকে ঢুকাইছেন, চাদরের ভিতরে মা ফাতেমাকে ঢুকাইছেন, হাসান হুসাইনকে ঢুকাইছেন, ঢুকাইয়া বলতেছেন আল্লাহ এরাই হলো আমার আহলে বাইত। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এরাই হলো কি আমার আহলে বাইত। আহলে বাইতকে যারা ভালোবাসবে তাদের ঠিকানা হবে জান্নাত। যারা ইমাম হাসান হুসাইনকে ভালোবাসলো, আমার নবী বলেছেন তারা যেন আমি নবীকে ভালোবাসলো। যারা আমি নবীকে ভালোবাসলো তারা যেন আমার আল্লাহকে ভালোবাসলো। আর যারা আল্লাহকে ভালোবাসলো তাদের ঠিকানা হবে জান্নাত। যারা ইমাম হাসান হুসাইনের সাথে বিদ্বেষ পোষণ করলো, শত্রুতা করলো, তারা যেন আমি নবীর সাথে শত্রুতা করলো। আর যারা আমি নবীর সাথে শত্রুতা করলো তারা যেন আল্লাহর সাথে শত্রুতা করলো। আর যারা আল্লাহর সাথে শত্রুতা করলো তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাদের ঠিকানা হবে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, গত রাত্রে অনেক লম্বা সময় আলোচনা করেছি। তার আগের রাত্রে প্রায় রাত্রকো হ্যাঁ 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 আমি আপনাদেরকে বলি, আমি একটা গজল শুনতে চাইছি ছেলেরা। আমি কারবালা নিয়ে একটা গজল শোনাবো, আপনাদেরকে শুনবেন। শুনে তারপরে মিলাদ কিয়াম জিকির আজকারের মাধ্যমে আমরা আজকের প্রোগ্রাম শেষ করব। সম্মানিত উপস্থিত, তার আগে আমি আপনাদেরকে আরো কিছু কথা শোনাবো। তার আগে আমি একটা গজল গাই, যেটা আপনাদের সবার পুরনো একটা পরিচিত গজল। শুনবেন একটা পরিচিত গজল। মোহরমের 10 তারিখে হাইরে কি গহটাইলেন রব্বানা, হাইরে কি গহটাইলেন রব্বানা। কলিজা ফাটিয়া যায় গো চলিতে সে ঘটনা। বলেন মোহরমের 10 তারিখে, হাইরে মোহরমের 10 তারিখে কি গহটাইলেন রব্বানা, হাইরে কি গহটাইলেন রব্বানা। হাসান শহীদ জোরেতে, হাইরে হুসাইন শহীদ কারবালায়, হাইরে হোসেন শহীদ কারবালায়, হাইরে জয়নাল আবেদিন রইল গো বন্দি মুজিদারো জেলখানায়। জড়ি দুন্দুর কইও রে খবর, জড়ি দুন্দুর কইও রে খবর। মাঝে নমর কান্দে না, হায়রে মাঝে নমর কান্দে না। মনের দুঃখ রইল গো মনে, তো দেখা পাইলাম না। বলেন মোহরমের হাইরে মোহরমের কি গহটাইলেন, হাইরে কি গহটাইলেন। কলিজা ফাটিয়া যায় গো হইতে সেই ঘটনা। মৌরারি জিও গোরারি, হাইরে মৌরারি জিও গোরারি। রারি বিবি সকিনা, হাইরে রারি বিবি সকিনা। এক ঘরে 3 জন গোরারি, সোনার মদিনা। বলেন মোহরমের হাইরে মোহরমের 10 তারিখে কি গহটাইলেন রব্বানা, হাইরে কি গহটাইলেন। কলিজা ফাটিয়া যায় গো শুনিলে সেই ঘটনা। রোহনারে জয়নাল, রোহনাময় রোহনারে জয়নাল। তুমি জয়নাল ময়ূরনা, হাইরে তুমি জয়নাল ময়ূরনা। তুমি জয়নাল গেলে গো মারা, নবীর বংশ থাকিবে না। মোহরমের 10 তারিখে, হাইরে মোহরমের 10 তারিখে কি গহটাইলেন, হাইরে কি গহটাইলেন।
যায় গো হইতে সেই ঘটনা। বাস্তব কথাগুলো আপনাদেরকে আবারও মনে করিয়ে দিলাম। সম্মানিত উপস্থিতি, ইমাম হুসাইন শহীদের পূর্বক্ষণ পর্যন্ত তিনি নামাজ পড়েছেন। কি করেছেন? শহীদ হওয়ার পূর্বক্ষণেও তিনি নামাজ, আমরাও নামাজ 5 ওয়াক্ত পড়ব। আমরা হালাল পথ উপার্জন করব, মা বাবাকে ভালোবাসবো, রাসূলকে ভালোবাসবো, পাড়াপড়শিকে ভালোবাসবো, গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াবো। জানেন, ইমাম হুসাইন কিন্তু একজন দানশীল ব্যক্তিও ছিলেন। ইনি কিন্তু একজন মুহাদ্দিস ছিলেন। ওনার জামানায় যখন মানুষ কোনো ফায়সালার জন্য আসতো, কোনো মাসালা জানার জন্য আসতো, অত্যন্ত সুন্দর চমৎকার সাবলীল ভাষায় খুব সহজে মানুষকে সেই মাসালাটা মানুষকে জানিয়ে দিতেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, উনি যখন মানুষ যখন ওনার কাছে সাহায্য চাইতো, ওনার কাছে যা থাকতো তাই তিনি দিয়ে দিতেন। আমরা এই আশুরার চাঁদে আমরা দান করি, যার যার ইচ্ছা মতো দান করব। আমরা নিজেদের প্রত্যেকের বাড়ি বাড়ি ঘরে ঘরে একটু মিলাদ মাহফিল দোয়ার আয়োজন করবেন, কোরআন তেলাওয়াত করবে, কোরআন জিকির আজকার করাবে, দান সদকা করবে, বেশি বেশি করে নফল নামাজ পড়বে। জানেন, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, কেউ যদি নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সেই প্রিয় বান্দাকে অদ্বিতীয় জান্নাত দিয়ে পুরস্কৃত করবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অনেক সময় কথা বলেছি। যদি শীতকাল হইতো আরেকটু আলোচনা করতাম, গরমে কিন্তু 1 ঘন্টার বেশি আলোচনা করা যায় না। আমি মনে করি আল্লাহর খাস রহমত আমার উপর আজকে হয়েছে, এই জন্য আমি কিন্তু আজকে অনেক লম্বা সময় আলোচনা দিয়েছি, 3.5 ঘন্টা। আল্লাহু আকবার বলেন না। কিন্তু আপনাদের কাছে খুব সহজে সময়টা চলে গেছে না? কথা বলেন না। আপনার কাছে মনে হয় না যে একেবারেই ইজি ভাবে সময়টা পার হয়ে গেছে? এমন মনে হয় না? আসলে এটাই কিন্তু নমুনা। আল্লাহর প্রিয় বান্দা যারা আছে, আল্লাহর প্রিয় দিদার প্রাপ্ত বান্দা যারা আছে, রহমত প্রাপ্ত বান্দা যারা আছে, তাদের কাছে কিন্তু কি হবে? তাদের কাছে কিন্তু এইরকম লাগবে, যখন আমল করবে, আমল করতেই থাকবে, স্বাদ মিটবে না, কিন্তু সময় চলে যাবে। কি কথা কি বুঝতে পারছেন?